প্রতিহত করবে। আর যারা যারা করছে তাদের নাম ঠিকানা সহ আমাদের কাছে পৌঁছে দেবেন। আমাদের লিস্টে যাদের যাদের নাম, যাদের দুর্ভাগ্য আছে, লিস্টে নাম উঠে গেছে অলরেডি। ঠিক আছে, আপনি মনে করছেন যে আমি খেতাছিরা বসে আমি অন্যায় করছি, আমার কাছে কেউ না কেউ বলবে সেটা। ঠিক আছে, কেউ কিন্তু এই রাষ্ট্রের বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। রাষ্ট্রের যে ইয়া থেকে কেউ বেরোতে পারবে না, বের হলে এই রাষ্ট্রের সীমানা তাকে থাকতে হবে। ঠিক আছে, এই রাষ্ট্রের সীমানার মধ্যে থেকে কেউ অন্যায় করে পারবে না, একটা মানুষ পারবে না। আপনি দেখবেন আসক কাল হোক যারা এই কাজগুলো করছে আফসোস করতে হবে এই কেন করলাম। প্রত্যেকের বিচার হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রত্যেকের বিচার হবে, একজন একজন করে সবার বিচার হবে, সে যেই হোক না কেন, যে দলের হোক, যে মতের হোক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমাদের মধ্যে সম্মানিত একজন আর্মি অফিসার রয়েছেন, তিনি আপনাদের সাথে কিছু কথা বলবেন। আমরা গতকাল সন্ধ্যাবেলা আমরা এখানে এসে পৌঁছেছি। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা, সন্ধ্যায় আসার পর থেকে সোফার আমার কাছে যতগুলো কমপ্লেইন আসছে, এর মাঝখানে মনে হয় 70% ছিল সাপলেজ থেকে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে যখন জিজ্ঞেস করলেন ইউনো সাহেব যে আপনারা কেমন আছেন, বললেন যে ভালো আছেন। তো আসলে এতক্ষণ উনি যে জিনিসটা বললেন, একই জিনিসটাই, ভালো থাকা আসলে আমার একা ভালো থাকে না, ভালো থাকা 10 জন ভালো থাকা। ক্লিয়ার? আর আমি সেনাবাহিনীর যেটা আমরা যেই জন্য মাঠে সরকারের আদেশে এখন কাজ করছি, এটা ডিরেকশনটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের মূল কাজটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে বর্তমানে নিয়ন্ত্রণে রাখা। ক্লিয়ার? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন কেউ ভঙ্গ করবে, সে যদি তখন স্টুডেন্টও হয়ে থাকে, তখন কি সে স্টুডেন্ট? তখন কিন্তু সে হয়ে যাচ্ছে দুষ্কৃতিকারী। ক্লিয়ার? তো এই জন্য আমার জিনিসটা যেটা থাকবে সেটা হচ্ছে যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ যাতে না হয়, এই জন্য যেই ব্যবস্থাগুলো আপনাদের তরফ থেকে নেওয়া প্রয়োজন, বাজার কমিটি গঠন করা, আপনাদের